তো ওয়াইটিতে অনেক দিন মানে ভিডিও টিডিও করা হয়নি, অনেক দিন এইসব ভিডিও টিডিওর মধ্যেও নেই, মানে ওয়াইটিটা খুলে ব্লগ দেখি, ওই কন্ট্রোভার্সি ভিডিও দেখা হয় না। এবার তোমরা বলবে যে তোমার তো জোনটাই কন্ট্রোভার্সি, হ্যাঁ, কিন্তু এবার জোনটা কন্ট্রোভার্সি, তো সেই কারণে আমাকে দেখতেই হয় ভিডিও। তো আমি এই কয়েকদিন ধরে সময় পাচ্ছিলাম না, এতটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি সংসার, তো সংসারের কাজ সামলে উঠে এতটা টাইম পাচ্ছিলাম না কি যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখবো। চারিদিকে একটা শোরগোল চলছে, অনেক ভালো ভালো কন্টেন্ট বা অনেক ভালো ভালো টপিক নিয়ে বলার ছিল, সেগুলো হাত থেকে নিকাল যাচ্ছে। হ্যাঁ, অনেকেই বলবে এই ছাড়ো তো, তোমার তো ওই 50টা ভিউ হয়, 50টা হোক 10টা হোক, 10জন লোকই যদি আমার কথা শোনে ভালোবেসে, সেইটাই আমার কাছে পরম পাওয়া। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি কাকে নিয়ে চলে এসেছি? আজকে আমি নিয়ে চলে এসেছি প্রদীপ বাবু এবং কিমার, প্রদীপ বাবু আর কিমাকে নিয়ে চলে এসেছি। এই যে কিমা প্রদীপ বাবুর বাড়িতে টোটো ভাড়া করে করে চলে যেত, তোমাদের মনে আছে? 250 টাকা ভাড়া দিয়ে দিয়ে চলে যেত। তো তোমাদের কি মনে হয় বিনা স্বার্থে কি এমনি এমনি চলে যেত কৃষ্ণনগর টু বাতকুল্লা? কোনো লাভ ছাড়া নিশ্চয়ই যেত না। তো এইবার বিষয়টা হচ্ছে, প্রথমে গেল, গিয়ে ওদের বিষয়টা পুরোটা জানলো, জানার পরে কিমার সব সময় এইটাই ধান্দা, কোনো একটা বড় চ্যানেলকে ধরবো, তাদের হয়ে ভিডিও করব, তাদের ভালো বলবো এবং তাদের বিপক্ষকে উদম গালাগালি করব, যেটাতে সেই বড় চ্যানেলের হাত আমার মাথায় থাকবে, যার ফলে কেউ কিছু বলতে পারবে না। যেরকম কিনা তোমরা দেখেছো দেবনাথ পরিবার, আর সেই সাথে নামটা কি, ঝিমিদের পরিবার, ওদের টাইটেলটা মনে নেই, যাই হোক, এই আর ঈশানী, এই সব নিয়ে ও চলছিল, ঠিক আছে? মানে এমন ওদের নিয়ে ভিডিও নামাচ্ছিল যে মানে হসপিটালের বেড পর্যন্ত ঈশানীকে পৌঁছে দিয়েছে। তো ওইভাবে করে ও কিছুটা চ্যানেল গ্রো করে নিল, ওদের ভেতরে ঢুকে কিছুটা চ্যানেল ও গ্রো করে নিল। তারপরে ও মানে কখনো খালি বসে থাকে না, ও সবসময় মাথায় বদবুদ্ধি যে কোন বড় চ্যানেলের ঘাড়ে চাপবো, কোন বড় চ্যানেলের ঘাড়ে উঠে আমি ভিডিও করব এবং অন্য ক্রিয়েটারকে গালাগালি করব। ঠিক সেরকম প্রদীপ বাবুর বাড়িতে যখন একটা ক্রাইসিস মুভমেন্ট চলছে, সেই সময় কিমা চলে গেল নাকি ভগবানের দূত হিসেবে, এবং ভিউয়ার্সদের মনও পেতে লাগলো যে হ্যাঁ, এই সময় প্রদীপ বাবুরা খুবই ক্যাবলা গ্রামের মানুষ, তাহলে বোধহয় মিনা প্রদীপ বাবুকে ঠকাচ্ছে, এই সময় একমাত্র রক্ষা কবচ হিসেবে রক্ষা করতে পারে কিমা, এবং কিমা সেই বুদ্ধিটাই দিচ্ছিল। তার সাথে একটা ভেতরে সেটিং গেম হলো। কীরকম সেটিং গেমটা? যে বিদেশ থেকে ক্রাউড ফান্ডিং আসবে, বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চার বাবাও পাবে, মানে প্রদীপ বাবুও পাবে, সেই সাথে কিমা ফল ভোগ করবে। বলছে প্রমাণ কোথায়? আরে যে চোর সে কি বলবে যে আমি চুরি করেছি? সব কিছু পসিবল। কেউ করছে না, তাই কেউ যদি করে আরটিআই তাহলে ধরা পড়বে, আর তুই তো এখানে করেছিস, ঠিক আছে? কখনো কিউআর কোড দিয়ে, কখনো ফোন নাম্বার দিয়ে, কখনো অ্যাড্রেস দিয়ে, বিভিন্নভাবে তুই বিদেশ থেকে গিফট নিয়েছিস, তাই না? এবং সেই সময় প্রদীপ বাবুর গিফট পেতে মানে খাট গিফট পাচ্ছে, সোফা গিফট পাচ্ছে, টিভি গিফট পাচ্ছে, এতটাই লালসা হয়ে গেল যে প্রদীপ বাবু অন ক্যামেরা এই কথাটা বলল, যারা দিচ্ছে তাদের কোনো প্রবলেম নেই, আমি নিচ্ছি আমার কোনো প্রবলেম নেই, তাহলে অন্য ভিউয়ার্সরা কেন? তার মধ্যেই মাঝখানে চলে আসলো লুলু সব ফান্দা ফাঁস করে দিল। আর এখন তো বোঝা যাচ্ছে যে কিমা নাকি ওই দলের ক্রিয়েটারকে, আদার্স ক্রিয়েটারকে ঢুকতেই দেয়নি, প্রদীপ বাবুর সাথে গা ঘেঁষতেই দেয়নি, মানে সবসময়
নিজে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং নিজে একা খাবো, একা ভোগ করব, এই চেষ্টা করেছে। কখনো প্রদীপবাবুকে দিয়েছে ফোঁটা, কখনো প্রদীপবাবু দিদি হয়েছে, কখনো কর্ত্রী হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ করেছে। তো তারপরে কি করলো, ওই যে কথায় আছে না, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, সেই সময় প্রদীপবাবুকে মানে বদবুদ্ধি দিয়ে দেখো, একটা কথা জানবে, মূর্খের সাথে বাস। তুমি একটা শিক্ষিতর সাথে লড়াই দেবে, শিক্ষিতর সাথে লড়াই দেবে, তুমি শিক্ষা অর্জন করবে, কিন্তু তুমি মূর্খর সাথে বন্ধুত্ব করবে তো তুমি মূর্খের মানে মানে অন্ধকারের দিকে বাস করবে। ঠিক সেই রকম প্রদীপবাবু যেইটুকু বুদ্ধি ছিল, যেটুকু ঘিলু ছিল, সব এই কিমাটা খেয়ে নিয়েছে। সব ঘিলু মিলু একেবারে চটকে, পিন্ডি চটকে এমনভাবে খেয়ে নিয়েছে। তার সাথে তো মেয়ের চর্চা ঢুকিয়ে দিয়েছে প্রদীপবাবুকে, যে মিনা যদি করতে পারে তাহলে তুমি কেন পারবে না। তো প্রদীপবাবু ওই জালে পা দিয়ে দিয়েছে, এদিকে মিনাও করছে, এদিকে প্রদীপবাবুও করছে। কিন্তু অনেকেই জানতো এই বিষয়গুলো, আমরা যে আওয়াজ তুলছিলাম না, এটা অনেকেই জানতো। তাহলে তারা আজকে অনেক কিছুই বলছে, আজকে অনেকের ভিডিওই দেখলাম অনেক কিছু বলছে, কিন্তু এতদিন কেন বলেনি? এতদিন কেন চুপ ছিল? কেন কিমাকে এত তোল্লাই করেছে? কেন কিমাকে এই সিচুয়েশনে এতই ঢেকেছে? আমাদের কথা হচ্ছে, আমরা হ্যাঁ কারোর পক্ষে কারোর বিপক্ষে ভিডিও করি, কিন্তু একটা সমালোচক হতে গেলে নিরপেক্ষ সমালোচক হতে হয়। ভিডিওতে যা দেখবো তাই বলবো, যেটা ভুল দেখবো সেটা ভুল বলবো, যেটা ঠিক দেখবো সেটা ঠিক বলবো। এবং কিমা সময়ে অসময় এত ভিউয়ার্সদের কাছ থেকে হাত পেতেছে, এবং ও হাত পাততে পাততে একটা ওর স্বভাবে দাঁড়িয়ে গেছে, কিছু হলেই হাত পাতা। আর তার মধ্যে এখন ওই অসুস্থ স্বামীর নাম করে বেশ টাকা কামানো যায়, সেটা কামিয়ে প্লেনে চড়া হলো। তারপরে তোমার ব্যাঙ্গালোরে না কোথায় গেছিলো না, হায়দ্রাবাদে, সেই সব জায়গায় ভালো জায়গায় ট্রিটমেন্ট হলো। তারপরে কখনো কলকাতায়, মানে হাত পাতলেই হয়। এখন আবার বলছে আবার হাত পাতবে, কেন? কেস লড়ার জন্য আবার হাত পাতবে। কিছু দর্শকরা, কিছু মূর্খ দর্শকরা বললেও ভুল হবে, তারা টাকা দেবে, কেন কিমা লড়ো লড়ো লড়ো, বাচ্চার বাবার নামে তোলো। আমি ভাবি যে বিদেশে মানুষের কত পয়সা আছে না, বিদেশের মানুষরা তো বড়লোক, পয়সা আছে, কিন্তু তারা খারাপ দিকে কেন ব্যয় করে, এটাই বুঝে পাই না। যাই হোক, তো আজকে চুনার একটা ভিডিও দেখলাম, সেখানে চুনা বলছে যে বিদেশে মানুষরা কেউ বোকা নয়, একদমই তাই, কেউ বোকা হতেই পারে না। বলছে তারা বড় বড় ব্লগারকে দিলে তাদের নামটা উঠবে, কিন্তু ছোট ছোট ব্লগারকে, ব্লগার নয় অন্য কাউকে, রাস্তাঘাটের কাউকে দিলে সেই নামটা কি পাওয়া যাবে? আচ্ছা, বড় বড় ব্লগারকে দিলে সেই নামটা কি উঠছে? সেই নামটা কি আদেও দর্শকরা জানতে পারছে? কান পর্যন্ত কি পৌঁছাচ্ছে? যাই হোক, তাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে বড় ব্লগারকে দিলাম। তবুও রাস্তাঘাটে কত মানুষরা অসহায়, কত মানুষরা আছে, মানে কি বলবো, কত চুনোপুটিরা, না না না, তাদের পয়সা দেওয়া যাবে না, দিতে হবে কাদের? বড়লোককে বড়লোক করতে হবে, যেটা একেবারেই আমার পছন্দ না। যাই হোক, তো বাচ্চার বাবাকে এই সমস্ত আর কি করেছে। এইবার কথা হচ্ছে, এখন বাচ্চার বাবাও সেইভাবে বুঝতে পেরেছে যে এই কিমার দ্বারা আমি পাকে পড়ে যাচ্ছি, জঙ্গলে পড়ে যাচ্ছি, নোংরায় পড়ে যাচ্ছি। যখন তখন ও আসছে, সিক্রেট রুমের বিষয়টা জেনে যাচ্ছে, ওয়াইটির বাজারে বলে দিতে পারে। এখন কি করা হয়? এখন আস্তে আস্তে কিমার কাছে সরে যেতে হয়। এই যে মিলি দি, প্রদীপবাবু নিজের দিদি, যার সাথে প্রদীপবাবু বেইমানি করেছে। কি নিয়ে বেইমানি করেছে? সম্পত্তি লিখিয়ে নিয়েছে। কার নামে? জীবিত অবস্থায় বাবা মায়ের নামে। তাহলে কি মিলিদি পারে না? পারে না কন্টেস্ট করলে যে কেন আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হলো, কেন আমি এই বিষয়ে লড়ব না? অবশ্যই পারে মিলিদি, কিন্তু মিলিদির হয়তো ওই সময় বা রুচিতে বাঁধে বা অনেক আছে, ভালো হাইফাই লাইফস্টাইল। তবু আমি মিলিদিকে বলবো যে, জানি না মিলিদি ভিডিওটা দেখবে কি না, তবু আমি এই বার্তাটাই দেব যে অবশ্যই
প্রাপ্য অধিকার থেকে সরা নেই, প্রাপ্য অধিকারের জন্য লড়ো। বাবা মা জীবিত অবস্থায় আছে, এই অবস্থায় লড়ো, কোর্ট কেস করো, জানতে চাও। মান সম্মান তো তোমারও যাবে, প্রদীপবাবুরও যাবে, তাই না? জানতে চাও কেন একই মায়ের পেটে দুটো সন্তান হওয়া সত্ত্বেও একজন কেন সম্পত্তির ভাগ পাবে, আরেকজন কেন সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তো সে যাই হোক, মিলিদির মতন লড়বে কি লড়বে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রদীপবাবু যেই নোংরামির তকমাটা দিয়েছে মিনাকে যেই নোংরামির তকমা দিয়ে বাইর করেছে বউকে, চাইলে পারতো তো যে মিনার সাথে আরেকবার সংসার করার, কিন্তু না, মাঝখানে এই বড় পশ্চাৎ দেশ নিয়ে কিমার চলে গেছে, এবং কিমার যেই চলে গেছে কিমার মতন করে বুদ্ধি খাটিয়েছে, করে সংসারটাকে একেবারে চুর করে দিয়েছে। এই সংসার আর জোড়া লাগার মতন নয়। এখন কিমা সবসময় ব্ল্যাকমেল করছে। এবার দেখো, একটা ব্ল্যাকমেল করতেও না মানুষের ভয়টা কেটে যায়, তাই না? যে টাকা দে নয়তেই, মানে এরকম একটা ব্যাপার, মানে টাকা পাচ্ছে না বলে। দেখো, ওই যে তোমার ভালো সময় গড় করে টাকা আসবে, তো টাকা তো সবসময় পাওয়া যাবে না, কারণ এটা খাটনির টাকা না, এটা লোকের দান করা, এটা লোকের গিফটের টাকা। তাহলে সে তার মতন করে দেবে, যখন তখন চাইলেই পাওয়া যাবে না। তো এই বিষয়টা কিমাকে বুঝতে হবে। তো যাই হোক, কিমার তো শুধু পয়সা, এবং পয়সা পাচ্ছে না বলে প্রদীপবাবুর পিছনে একেবারে উঠে পড়ে লেগেছে। এরপর আস্তে করে প্রদীপবাবুকে শুধু হুমকি চুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। এরপর আস্তে নাকি আরও পোল খুলবে। তো খুলুক, দেখি কিমার কত দৌড়। আর দর্শকরাও আবার হয়তো মুরগির মতন টাকা দেবে কিমাকে। হ্যাঁ, আরে ভাই, দর্শকদের আমি বলবো, টাকা কেন দেবেন? এ অনেক টাকা কামিয়েছে, 60,000-এর উপরে চ্যানেল, অনেক টাকা কামিয়েছে। এর কেস লড়ার জন্য অনেক টাকা আছে। ভিক্ষাবৃত্তি করা একটা স্বভাব। এর মেয়ে কাজ করে কি স্বামী কাজ করে আমাদের দেখার দরকার নেই। অত বড় দোকানটা স্বামী চালালেও যা হতো, ছেলে চালালেও তাই হচ্ছে। হয়তো একটু এদিক ওদিক হচ্ছে ব্যবসার, কিন্তু একেবারে পয়সা নেই, এটা হতেই পারে না। এরা কি অত ভালো করে ছেলে মেয়েদের মানুষ করেছে, তাহলে কেন হাত পাতবে? কথায় একদম পয়সা দেবেন না। আপনারা বলুন, তুমি কি জানো বলো। রোজ এরকম পাখি না খাইয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মাঝে মাঝে ভিডিও বন্ধ দিয়ে নাটক করা, যে আমি খুব খারাপ অবস্থায় আছি, তোমরা টাকা দাও, আমি কেস লড়বো, আমার স্বামীর জন্য আমি খুব চিন্তিত আছি, এইসব অভিনয়টা না করলেই নয়। তো যাই হোক, এইটুকুই বক্তব্য বিষয় ছিল। তোমরা সবাই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, অবশ্যই সুন্দর কমেন্টস করো। চলো, টাটা।